সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন আপনি? ভালোই। কই যাইতাছো তুমি? এই তো যাবো, আসতে পারিছি বিকালবেলা। আসতে পারিস? হ্যাঁ। আচ্ছা, অনেক কিছু নিয়ে না, যদি একটা কথা কইতাম। না বলেন। রাগটা করবার না তো? না রাগ করবো না, আপনি স্যার মানে। আবুল, তোমার বউরে কইলাম যে দেখ আমার ক্ষেতের ভুট্টা গাছ খালছে বুঝো 200-এর মতো, কথা বুঝো বুঝালো। 2-3 বার কইলাম যে আমার ছাগলের ভুট্টা ফুট্টা খাই নাই, আমি কি দেখছেন? আবার গিয়ে কইলাম একই কথা তো, পরে আমার লাগে গালি দিল। এটা কি হইলো? ওই তো না কেমনে আমার ছাগল আপনি বিরাট যেত করে, আমার ছাগল আপনি বিরাট যেত করে, আপনি কি কইন? আপনার মাথার টুপি আর এই দাড়ি আছে দেখে নমাজ করুন দেখে আমার ছাগলকে আমরা খেতে লাগিয়েছে, আমি কইলে বিশ্বাস করাম আমি? আরে ছাগলে রাখছে না, তোমার ছাগল কয়টা? এলাকার তো কোনো ছাগল নাই। ছাগল নাই যে ইয়া ছাগল নাই। আরে থাকতো যদি তাহলে কইতাম ওই যে ছাগল, তোমার ছাগল তো তোমার 7-8টা ছাগল চালো, এটা কি বিষয় মিয়া? তো 7টা এক টাকা তো লাগতেই পারে, আমি কি 7টা বাইন্ধা দিতাম? আপনি 7টা বাইন্ধে দেবো না, কি পাচ্ছে ফসল নষ্ট করবা? এটা কত লোক আপনি এত গরম দেবেন রে? গরম দিব কি করবো? আমরা খেতে আপনি গায়ে আমরা খেতে ঘুরে রাখতেন না। তুমি কি বলছো ভাই? 1টা 2টা ফসল, এটা 1টা 2টা ফসল? আমার 8টা 10টা ছাগল কি আমি ব্যক্তি বাইন্ধা রাখতাম? আপনি হ্যাঁ, তুই খাওয়া লাও, খাওয়া সবকিছু সব শেষ করে দিও, সব ঠান্ডা হয়ে থাকা। আপনার এটা ভাই আর অনকা ঘুরে রাউন্ড আমরা খেত ঘুরে রাখবো? এটা তো জালেমি কথা কইলা। তোমার দায়িত্ব না জিগাইলাম, ভালো কথা লাগে, তুমি এত আবার আমার লোকে চাইতে গেছে, এটা কি কথা হইলো? চাইতাম না, আমি কি কই আমার 8-10টা ছাগল কি বাইন্ধা দিলাম নেমি বানতা না কি আর বেড়ে আমরা খেত আপনি বেড়া দাদু চিনে রে মিয়া ছাগলা মানে জায়গা আমরা খেত আপনি বেড়া দিতেন মিয়া। তুমি ছাগল যে ব্যাপার হয় বার ঠিক রাখবা। আপনি ডাকে না রে সব তো কইতাছেন কি দিকে মনে বাইক আবার বিচার দেইছো। তোমার জিনিস আমার জিনিস তোমার জন্য সেভাবে খাবে, তুমি কি কিছু বলো নাইলে? আমার কি দোষ হইছে বলাই দিগুলা? না এটা ঠিক আছে, আপনি বাইক বিচার দেইছো না, আবার রাস্তার মধ্যে আমার গরম দেয় এটা কোন ব্যাপার? আর জি গামু না কি করমু? আমরা জিনিস খুদ আমরা খেত কইছি না, আপনি ঘুরে রাউন্ড গা না কইতেন করে গুইয়া রাখলে কি খেতে হাল দেবো? তুমি কোন জায়গায় কি এইসব পাই? আমরা ইটখানে খেত ঘুরে রাখতেন না, আমার 8-10টা ছাগল কি বাইন্ধা রাখা? 8-10টা ছাগল তুমি পালো কি লাগে? তোমার এক কাটা জমি নাই, তুমি কিভাবে ছাগল নষ্ট করো? আমার 8-10টা এটা কেমনে কইতে লাগবে? আমার 8-10টা না 20টা হবে। তুমি দেয়া লাগে এই 10টা ছাগল 5টা ছাগল মাছে পালে, তোমার জমি নাই এক কাটা আধা কাটা হয়তো, অথবা 10 কাটা জমি থাকতো। কথা তো এটা না, কথা এটা না, কথা এটা না। আমি রাস্তা যাইতাছি, এখনো যাইতাছি, আমার সময়টা তো নষ্ট হচ্ছে। ডাক দেন খারাপ হইরা আমি আর সময় নষ্ট তো আমার দাও, ফসল নষ্ট তো এটা কি ফসল হচ্ছে। আপনারা আমি কি কইছি? কি কইছি? আমরা ক্ষেতটা ঘুরে নেন না, ঘুরে কি বানাই? আমরা ক্ষেতে কি আর 10 আমার 10 ছাগল কি আর 8-9 দিন গিয়ে লাগিয়ে উছিন ক্ষেত লাগবে 2 দিন আগে তোমার আবল তোমার সিরে কইছি। আমারটা বিচার দিছি না, আমার বউ রে বাইকেরা ধমক দেন, গরম দেন। আরে বউর ধমক দিম গেলে, তোমার বউ তো উল্টা ধমক দেয়, তোমার বউ চলতো তুমি জানো না? আচ্ছা মাতবা সাহেব, উনি আমার রাস্তার মধ্যে খারাপ হয়ে যায়। কি ব্যাপার কি হইছে তোমরা? আচ্ছা মাত্র শুনেন মাস্টার সাহেব কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? ঘটনা কি? ঘটনা হইলো কি দেখেন, আমি শোনো, আমি তো একটু হাইট আছি, একটু বইসা লই নাকি? আচ্ছা বোন, এই যে সেটা দিলাম ভাই, বোন পরে যে অনেক দূর সালিশে গেছিলাম তো উত্তরপাড়া। জি আচ্ছা, মানে আমার বিষয়টা আমি কই, আবুলের কথা। আবুল রাস্তা যাইতেছে, বুঝতে পারলাম যে প্রতিদিন ছাগল 8-10 ছাগল আছে। বললাম যে আমার ভুট্টা ক্ষেতটা নতুন করছি তো, নতুন গৃহস্থ মাস্টার সব তো কাজ টাজ করি সব ও ছাগল নিয়ে সমস্যা। জি জি সময় পাই না তো, হালকা একটু কাজ টাজ করি, একটু ভুট্টা চুট্টা ক্ষেত করছি আর একটু সামান্য ভুট্টা ক্ষেত করছি, তার ছাগলে খেয়ে ফেলছি, ফসল আছে, ফসল হয়ে গেছে। আমি প্রায় 1-150 গাছ খাওয়াচ্ছি, তারা আমার মাতবা সাহেব আমি দুইটা কথা কইয়াম। বলো। আমি হারা দিন কাজ কাম থাই, বাইক থাই না, আমার 8-10টা ছাগল বাইক আল্লাহ মানুষ কুলাম চুলাম নাই, 8-10টা ছাগলকে বেরে দেখে রাখতে রে, আর 8-10টা কি বান্ধা থাকেন যা। আরে এলার ক্ষেতটা জানে এতনে ক্ষেতটা এটা আটকে রাখতে পারে না। আরে হুন আমি চুপ করেন, চিন্তা করে দেন 8-10টা ছাগল পালে কি হবে? এক কালি এক চিত্ত জমি নাই, আমার সুবিধা আছে আমি খালি, আমার সুবিধা আছে জালিমি আমি কাজ খালি। না মিয়া দেন। না না শোনো, আমি বুঝতে বিষয় হইলো, পারছি। আমার সুবিধা আছে আমি খালি। আমি একটা কথা বলি, শোনো। বলেন। এই উনি তো মাস্টার মানুষ, হ্যাঁ মানুষ তোমার যে 8-10টা ছাগল বলতেছ, ছাগলে তোমার খেত খাইছে, উনি ইচ্ছা করলে কিন্তু খড়ে দিতে পারতো। বাংলাদেশের আইনে কিন্তু খড়ে আছে, হ্যাঁ আছে। কিন্তু তুমি গরিব মানুষ, কাজ কাম করে খাও, খড়ে দিলে 200 টাকা লাগবে, এই বিবেচনা করে অথবা মাস্টারে খড়ে দিছে না, তোমারে বলছে একটু সেভ করে রাখো, তুমি বাবা একটু সেভ করে রাখো বাবা। আমার ওবে বলতো, আমার রাস্তার মধ্যে দাঁড় করে ওবে কেমন বলবো? আরে বাবা রাস্তা মাটা তোমার বউ তো শুনতেছে না, তুমি ঝগড়া পাও গা।
মাস্টার মাদুর সাহেব কি জগতে কইতেছে তো শুনেন আপনি না বলেন না, জগতে তো আপনি বলেছেন। আরে মাস্টার সাহেব কি কইতেছে এটা শুনেন না না, 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 মাদুর সাহেব, আমি শুনবো, মাদুর সাহেব, আপনি একটা সমাধান দেন, আপনি একটা সমাধান দেন। মাদুর সাহেব বলেন আমরা তো মুসলমান, আমাদের ছাগল পাগল আছে, গবাদি পশু আছে, এই জন্য রাষ্ট্র আইন আছে, রাষ্ট্রের কথা কইলাম। উনি তোমাদের সম্মান কইরা সেটা করলেন না, এলাকার মানুষই তো আমরা। এখন হাদিস কোরআনে ওইরকম আছে, তোমার জিনিস একটু হেফাজত করো, তার খেত খাইছে, দুইটা কথা কব, তোমার একটু মাইনা যাওয়া উচিত বাবা। এটার সমাধান দেন আপনি, আমার লাগা করুন দেখা। প্রত্যেকটা নবীর আসরি কি করছে, ছাগল পালছে, কিন্তু এই জন্য নেকড়ে যেন না খায়, সেটা যেন নষ্ট না হয়ে যায়, আমানতের খেয়ানত করে নাই। এই জন্য বাবা ছাগল পাগলা তো ভালো কাজ, কিন্তু এটা একটু দেখে রাখবা, আরেকজনের গাছে পাতা বাইরে দিও না। না করছে কাঁঠাল গাছতে, এই গাছতে পাতা বাইরে দিলাম, এটা তো হইতো না। আরে বুঝলো? আমি মাস্টার কইছে মানুষ, তুমি মাইনা যাও, তোমার ছাগল মাদুর সাহেব একটা কথা শুনেন মানে এত বলেন, জমি জমা নাই করুক আমি আগে না করছি না এটা তো এটা আমি মাদুর সাহেব কি কইছি, না, আমার বলছি তো না। গরম দাঁড়িয়ে কোনো সময় নাই তো দরকার নাই। আমার 8-10টা ছাগল আমার সমর্থ আছে দেখতে পারি, আমি কিনতে পারছি দেখতে পারি। আচ্ছা পালো, 8-10টা না বেশি পালো, তোমরা বেশি পারবা, আমরা লাগে সহযোগিতা নিব, আমরা করাম, কিন্তু একজনের ক্ষতি তো করা যেত না, বুঝছো না? ঠিক আছে মাদুর সাহেব, আমি এটা মানি।